জয় শিব, হর হর মহাদেব। আজকে পুজোর চতুর্থ দিন। আজকে এই গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়িতে পাট নিয়ে যাওয়া হয়। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে এলাম মাসি বাড়িতে। এসে দেখি আমার বোন আর আমার বড়দি ভাই এখানে আছে, আলপনা দেওয়া শুরু করে দিয়েছিল। তারা খুব সুন্দর আলপনা দিয়েছে আর এখন কুলো আঁকাচ্ছিল, দেখো। তো তোমাদেরকে পরে যে সম্পূর্ণ আলপনাটা অবশ্যই দেখাবো। এখনও কমপ্লিট হয়নি আলপনা দেওয়া। আর আমি এখানে বসে পড়েছি মালা গাঁথার জন্য। তো দেখো আমার মালা গাঁথা হয়েও গেছে, 2টা মালা গেঁথেছিলাম ভোলানাথের জন্য। দেখো এই যে মালা 2টা কমপ্লিট। আর এখানে আমার বোন লিখেছিল আজ পহেলা বৈশাখ। আর এখনও দেখো, এখনও আলপনা দেওয়া কমপ্লিট হয়নি। অল টাইম স্মাইল, অনেক কিছুই লিখেছিল আমার বোন। তো সবাই দেখে অনেক ভালো বলছিল। আর পরে যে আমি আর আমার বোন পাখা আঁকাচ্ছিলাম, এটাই বাকি ছিল। কুলো আঁকানো হয়েছিল, পাখাটাই বাকি ছিল। তো আমি আর আমার বোন পাখাটা আঁকাচ্ছিলাম, মানে আলপনা দিচ্ছিলাম। দেখো, তো অনেক কালারফুল করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এখানে। এই যে আলপনাটা অবশেষে কমপ্লিট হয়েছে। এখানে স্মাইলও আঁকাইছিল। তো অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিসে এখানে আর্ট করেছিল আমার বোন, মানে আলপনা দিয়েছিল। আর এখানে আমার মাম্মা আর আমার দাদার ছেলে দেখো নাচ করছিল। তো এই যে আমার মাসি এখানে তুলসী তলায় পুজো দিচ্ছিল। তো যাই হোক, তারপরে এই যে আমার বান্ধবী ললিতা, মানে শম্পা ওর নাম, ও এসেছিল। আমার মাসিদের পাড়ায় পাটটা সকাল সকাল আসে, তো এখানে আমরা পাটে স্নান করি আর কি। তো এই যে আমার বোন আর আমি আর ভাইকে এখানে শুয়ে দিয়ে কিছু ছবি তুলেছিলাম। আর এখানে আমার বোন ভাইকে নিয়ে নাচ করছিল, আমাদের মামার ছেলে ওটা। আর এই যে আমি আর আমার মাম্মাম আর আমাদের একমাত্র বৌদি ভাই এই যে। আর এই যে আমাদের দিদি ভাই, তার কোলে রয়েছে রাজ, মানে আমাদের ভাই, ছোট্ট ভাই। আর পাশের বাড়ি থেকে আমরা খিচুড়ি প্রসাদ এনে রেখে দিয়েছিলাম। যেহেতু আমরা উপোস রয়েছি, এখন খাবো না, পুজোটা হয়ে যাওয়ার পরে খাবো। এই যে আমার ভাইডু রাজ, ওর নামটা কিন্তু আমি রেখেছিলাম। তো এই যে এখন পাট আসছে আমার মাসিদের বাড়ি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু অল্প অল্প করে। তো এই দেখো সব সন্ন্যাসীরা আসছে এখন। তারপর দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমার বোন ভোলানাথকে কোলে তুলে নিল, তারপর এখানে তাকে স্নান করানো হচ্ছে। এখন আমার বোনের পর আমি নিব ভোলানাথকে আমার কোলে। তো আমিও স্নান করাবো এখন। এখন ভোলানাথের জলে আমরা সবাই মিলে স্নান করব। স্নান করার পর প্রত্যেক সন্ন্যাসীকে প্রণাম করব। এই যে এখন সব সন্ন্যাসীরা চলে যাচ্ছে। আর এখন প্রায় 2টা 2:30 বাজে। এই সময় এসেছিল আমার মামা বাড়িতে পাট। এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়িতে যায় পাট, মানে এই গ্রামের। তো এই যে এখন আমার মামা বাড়িতেও এসেছিল পাট।
এই যে আমার মামি এখানে বসে পড়েছে পাট স্নান করানোর জন্য। আর আজকে কিন্তু আমার ভাইকে মুখে প্রসাদ দেওয়া হবে। আজকে দিনটা অনেক ভালো একটা দিন, শুভ দিন, তো আজকেই তার মুখে প্রসাদ দেওয়া হবে। এই যে মূল সন্ন্যাসী তার মুখে আছে প্রসাদটা দিচ্ছে। সে কিন্তু প্রসাদটা চেটে চেটে খাইছিল আমার ভাই। তো এই যে তাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় হতে পারে। তারপর এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ এখন বাইরে অনেক রোদ। আবার বিকালবেলায় বের হব পাটের সাথে। এটা হচ্ছে আমার বান্ধবীদের বাসায়, বান্ধবী ললিতার বাড়িতে। এটা হচ্ছে শেষ বাড়ি। তো এইখানে সবাই অনেকক্ষণ ধরে নাচ করে। তো তারপর সবাই, এই গ্রামের সবাই এই বাড়ি থেকে প্রসাদ গ্রহণ করে, তারাও অনেক সুন্দর খিচুড়ি দেয়। তো আমরাও সবাই খুব ভালো খাই এই খিচুড়িটা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখান থেকে প্রসাদ খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। এখানে পাঠ ওঠানো হবে, তার আগে এখানে নাম কীর্তন হবে। আমি চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করার। এর আগে কখনো আমি এখানে 4 দিন থেকে সম্পূর্ণ পুজোটা দেখিনি, এবারই থাকলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা অনেকে আছো যারা এই চড়ক পুজোটা দেখোনি কখনো, আর যারা দেখেছো তো তারা দেখেছই। তো এখানে রাতে খাবারেরও আয়োজন করা হয়েছিল, 150 লোকের আয়োজন করা হয়েছিল, কিন্তু সারাদিন সবাই প্রসাদ খাবার পর আর রাতে কারোর খাওয়ার এনার্জিটা থাকে না। আমার মামাবাড়ির এই গ্রামে প্রতি বছরই এই চড়ক পুজোটা করা হয়। আমার মামাবাড়ির গ্রামটার নাম বলাডাঙ্গা, রামনগরের মধ্যে পড়ে। আর এখন এখানে ঠাকুরের নাম গান শুরু হয়ে যাবে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই তাহলে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো। আজকে এ পর্যন্তই থাকলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা রইল।